আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাকে আপনাকে একদিন মৃত্যু স্বাদ চাখতে হবে। দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে চিন্তা করা। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার জীবন করতে হবে। হালকা বয়সে খোরাখুরি আনন্দ জিন্দগিতে হয়ে যাবে, কিন্তু এমনটা না হয়ে যায় আপনি আপনার ধর্মের ক্ষতি করে ফেলবেন, আপনি আপনার ধর্ম থেকে অনেক দূরে সরে যাবে। তাহলে মনে রাখবেন, মৃত্যুতে একদিন হয়ে যাবে, সবাই আপনার জানাজাতে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে দেবে, কিন্তু এই কবরের জমিনে নূর নবী, দয়ার নবীকে হাজির করানো হবে, আমার নবী পাককে দেখানো হবে। ওই জায়গায় যদি আপনি নবীকে চিনতে না পারে, তাহলে আপনি বরবাদ হয়ে যাবে। জমিনে কোনোদিন আপনি রসুলের কথা মনে করলেন না, জমিনে কোনোদিন আপনি রসুল্লাহ রেখে যাওয়া দিনের কথা মনে করলেন না, তাহলে কবরের জমিনে আপনি রসুলের কথা মনে করবেন কি করে? আপনার তো একটা দায়িত্ব আছে। আপনার রসুল তো আপনার কাছে এই দিনটাকে রেখে গেছে যে আমার উম্মত আমার দিনকে দেখবে। সবাই মিলে আমার রসুলের দিনকে খুগলাচ্ছে, কামড়াচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। আমার নবীর দিনকে নিয়ে মিথ্যা প্রচার করছে। আর আপনারা যুব সমাজ যদি রসুলের দিনের পাশে না দাঁড়ান, আপনারা যদি সংগঠিত না হন, আপনারা যদি দিন সম্বন্ধে না জানেন, তাহলে জালিমদের প্রতিরোধ করবেন কিভাবে? আমার আওয়াজ বুঝছেন তো আপনারা? এটা কি আমাদের দায়িত্ব নয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, যে যার সঙ্গে উঠা বসা করবে, যে যার সাথে থাকবে, আখিরাতে সে তার সাথে হাসর নাসর হবে, তার সাথেই সে জান্নাতে যাবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদিগকে জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে একদল উলামা দিগকে আল্লাহ পাক হিসাব জান্নাতি করে দেবে। ওই যখন জান্নাতে যেতে বলবে, ওই উলামারা যখন জান্নাতে যাবে, এ যুবক মন দিয়ে শোনো, হালকা বয়সে অনেক ভুল হয়ে গেছে, কিন্তু আজকে কিছু কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোনো। যদি পারো এই কথাগুলোকে মেনে নিও, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক বড় দয়ালু গো। তোমরা আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ তিনি গুনাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানায় একটা যুবক ছিল, বড় ধনী লোক, ঘরের ছেলে, আর পাওয়ারও ছিল। সে পথভ্রষ্ট হয়ে পাপ কাজে লিপ্ত হয়ে গেছিল। অর্থের গরম, পাওয়ারের গরম, এলাকার মানুষ কেউ কিছু বলার সাহস পেত না। প্রতিদিন সে শরাব পান করত, আর চরিত্রহীন কাজ, নোংরা নারীদেরকে খরিদ করে নিয়ে আসতো। প্রতিদিনের ন্যায় একদিন বাজার থেকে এক গরিব মহিলাকে খরিদ করে নিয়ে এসেছে এবং শরাব পান করে এসেছে। যখন সে তার প্রতিদিনের মতো নোংরা কাজে আসক্ত হয়ে আগাচ্ছে, তখন ওই ঘরে যখন গেছে, দেখছে ওই মহিলাটা শুধু কাঁদছে তা নয়, তার শরীরটা কম্পন হচ্ছে, পুরো কাঁপছে। ওই যুবক তখন জিজ্ঞেস করছে, এ আল্লাহর বান্দি, তুমি কাঁপছো কেন, তো কাঁদছো কেন? মহিলাটা তখন বলছে, যুবক, আমি জীবনে কখনো পাপ রাস্তায় পা দিইনি,
আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে, আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে। তাহলে তুমি খুশি মনে 60 দিরহাম নিলে কেন? আমি বড় অসহায়, আমার বাড়িতে আমার বিমার রয়েছে, যার চিকিৎসার জন্য কোনো অর্থ নাই, তাই নাচারে আমি পথে এসেছিলাম, কিন্তু আজ আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে। এরমও গরিব আমাদের সমাজে আছেন না? নাই? কথা বলুন। তাহলে আমরা যদি যুবকরা ভাবি এই গরিবি দূর করব, আমরাই পারবো গরিবি দূর করতে। ওই যুবকটা তখন এই কথা শুনে তার মধ্যে একটা পরিবর্তন শুরু হলো, যে হাই রে, এত গরিব মানুষ এই আল্লাহকে মনে করে, আল্লাহকে ভয় করে, আর আমি এত ধনী হয়ে আল্লাহ আমাকে এত দিয়েছে, আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, আমার উচিত আল্লাহর বেশি কাজ করা, কারণ আল্লাহ আমায় দিয়েছে। আমি সে থেকে আল্লাহ থেকে দূরে, আর এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসে, এত ভয় করে। যুবকটার মধ্যে পরিবর্তন এসছে। যুবকটা বলতে লেগেছে, আল্লাহর বান্দি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনাকে আমি যে 60 দিরহাম টাকা দিয়েছি, যেটা আজকের বাজার মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা হবে, ওই টাকা আপনাকে আর ফিরিয়ে দিতে হবে না। ওই টাকা নিয়ে আপনি ঘরে ফিরে যান এবং আপনি আমাকে ক্ষমা করেন আর আমার জন্য দোয়া করেন, আমি যেন এই অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারি। তবে আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাকের কাছে তওবা করছি। এই বলে তওবা করে নিল যুবকটা। ওই মহিলাটা চলে গেল। এ যুবকেরা, যুবকটা কাঁদতে লেগেছে, রাত যত বাদে কান্না বাড়াতে লেগেছে। কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে সিজদায় পড়ে বলতে লেগেছে, ও রব্বি, আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, খাতা করে ফেলেছি, আপনি বড় দয়ালু, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এইভাবে কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম ছিল ওই যুবকটার ওই দিনই মৃত্যু হবার, কিন্তু মৃত্যুটা কত ভালোভাবে হচ্ছে দেখে। ইন্তেকাল হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষেরা যখন ঘর থেকে বেরোয়, সবাই জানে এই বাড়ির যুবকটা বদমাইশ, তাই সবাই তার বাড়ির দিকে যখন তাকায়, নোংরা নজরে তাকায়। কিন্তু আজকে তাকিয়ে দেখে তার দরজার গোড়ায় লেখা আছে, আল্লাহ পাকের কাছে তওবা করেছে, তোমরা এর জানাজায় যারা শরীক হবে, আল্লাহ তাদেরও গুনাহ খাতাকে মাফ করে দেবে। আরো তাকবীর, সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর। কথা বুঝছেন ভাই? আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। আমাদের জীবনে ভুল হয়েছে, আমাদের উচিত তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কখন কবে মৃত্যু আছে কেউ জানে না। আল্লাহ নবী বলছেন, তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। সাহাবা হুজুরা বসে রয়েছেন। নবী আমার সাহাবাদিওকে বলতে লাগলে, বাবারা, অন্যায় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নেবে। ক্ষমা কাকে বলে লোককে জানাবার দরকার নাই, অন্তর থেকে আল্লাহর কাছে বলা, অনুতপ্ত হওয়া, ও রব্বি আল্লাহ, এটা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই মনে মনে অনুতপ্ত হওয়াটাই হলো ক্ষমা। আজ আমাদের কার কি ভুল আছে না আছে সব নিজেরাই জানি। এখন যদি কেউ বসে বসে অনুতপ্ত হয় যে সত্যি আমিও ভুল করেছি, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি তওবা বলে? আল্লাহ নবী সাহাবাদিয়াকে বলে, বাবারা, ক্ষমা চাও, তওবা করো। যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিলে, কোনো গুনাহ ছিল না, তওবাকারীকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয়। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি তওবা করার পরে অন্যায় করে, নবী বললেন, আবার তওবা করো, আল্লাহ আবার মাফ করে দেবে। আবার সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন, আবার তওবা করো। ইয়া রাসূলুল্লাহ, কবার
আল্লাহ মাফ করবে। নবী পাক জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার আল্লাহ বান্দা বান্দিকে বড়ই ভালোবাসে। বান্দা বান্দি যতবার অন্যায় করবে আর তওবা করবে, আমার আল্লাহ বান্দা বান্দিকে ততবারই ক্ষমা করে দেয়। তরুণেরা, মৃত্যু আমাদের সবার হবে, যাবার আগে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, বারবার ক্ষমা চাও, বারবার তওবা করো। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নয়, চলে যেতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে যে কি মুখ দেখাবো এটা ভাবা দরকার আছে। এটা প্রত্যেককে ভাবতে হবে, কেননা মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এই যে বসে আছি আমরা মাহফিলে, এই বসে থাকতে থাকতে হতে পারে আল্লাহ কাউকে যদি ডাক দেয় এখনই চলে যেতে হবে, কেউ জানেন? তাহলে এক্ষুনি চলে যাবেন, কালকে জোহর বাদ জানাজা মাটিতে দিল। আমরা কি করেছি আল্লাহর কাছে যে কি মুখ দেখাবো? এটা তো ভাবতে হবে, এটা ভাবার নামই তো পরিবর্তন। এটা ভাবুন, আপনি পরিবর্তন হবে। এটা না ভাবলে পরিবর্তন হবে না। যে সত্যি তো আমি এই যে আনন্দ ফুর্তি হই হাই করছি, ঠিক আছে হালকা বয়সে একটু হবে, ভালো কাজটা কি করলাম? 24 ঘন্টার মধ্যে আল্লাহ দিয়া জিন্দেগি, আল্লাহ দিয়া হাত, আল্লাহ দিয়া পা, আল্লাহ দিয়া চোখ, আল্লাহ দিয়া জবান, আল্লাহ দিয়া জান, আল্লাহর জন্য কি করলাম? এটা তো ভাবতে হবে। ভাবলেই দেখবেন হালকা বয়সে যদিও ভুল হয়ে যায়, ভালো কাজের খসলতটাও থাকবে, ভালো কাজ করতেও মন যাবে। ভুল নেই কে বলেছে? আমি তো মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু ভালোটা করারও চেষ্টা করি। আমার বক্তব্য হালকা বয়সে একটু হয়, কিন্তু ভালো গুণটা আমাদের থাকতে হবে। একেবারে আমরা দূরে সরে গেছি, আমরা ইসলামের নিয়ে কোনো গুরুত্বই নয়। আমরা আমাদের পাড়ার মসজিদের দিকে আমাদের কোনো খবর নেই, ঈদগাহর দিকে আমাদের কোনো খবর নেই, যুব সমাজের খবর না নেওয়ার জন্য আমাদের মসজিদগুলো এখন সব বেজাতিদের ইশারায় মুনাফিক মুসলমানরা দখল করে রেখেছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা মসজিদকে বেজাতিদের ইশারায় আর দখল করেছে মুনাফিক মুসলমানরা, দখল করে রেখে দিয়েছে। সেই মসজিদে যে জন্য আল্লাহ রসুল মসজিদ করেছিলেন সেসব কাজ আর হচ্ছে না। খেয়াল করে দেখুন, আসেন এখনো সময় আছে, কেননা কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী বললে ময়দানে মাশরেতে এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে, নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের ছেলেকে মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার ওপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর এই ওয়াজ শুনে সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, সূর্য এখন কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেই দিনে সূর্য মাথার একবার দেখতে লেখাত উপরে আল্লাহ পা নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে এ থেকে 12 গুণ আরো তাপ বেড়ে যাবে। ভাবুন, এই সূর্য তাপই আমরা সহ্য করতে পারছি না, যেটা কোটি কোটি মাইল দূরে। আর এখন যেটা আছে এ থেকে আরো 12 গুণ তাপ বাড়বে। আর মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে। আপনি কি ভাবছেন? আপনি দাঁড়াবেন না? আমি দাঁড়াবো না? ময়দানে মাশর তো সবাইকে উঠানো হবে।
কোরআন বলছে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছে ময়দানে মাশরে সবাইকে উঠানো হবে, যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, সিংগায় ফিরে দেবে ইসরাফিল আলাইহিস সালাম, জমিন ফেটে যাবে, মানুষ উঠতে থাকবে। প্রতিটা মানুষের শেষ জমিতে সেই ময়দানে মাশরে বাপ আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাইকে গিয়ে দাঁড়াতে হবে। কি হবে শেষে? সাহাবা হুজুর দিকে আল্লাহ নবী বলতে লাগলেন, এই সূর্যে তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনের ওপরে মানুষ দাঁড়াতে পারবে না। ওই দিনে যার উপরে যা ক্ষমতা চলবে সে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়ার মায়াজালে জড়িয়ে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে, দুনিয়ার রং তামাশায় জড়িয়ে, দুনিয়ার গান যাত্রা ফাংশন শয়তানদের জালে জড়িয়ে গিয়ে আমাদের কি আখিরাতের কথা মনে পড়ে না? ওই দিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এই সমাজে হাজার নয় লাখ লাখ যুবক দুনিয়া থেকে চলে যেতে লেগেছে। কেউ যদি মনে করে আমি বয়স হলে মারা যাব, না না, মারা যাবার কোনো বয়স নাই, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কে কখন চলে যাবে কে জানে। তাই সেই দিনের কথা একটুখানি তোমাকে আমাকে ভাবা দরকার। আল্লাহ দুটো হাত কেন দিল? আল্লাহ দুটো পা কেন দিল? আল্লাহ দুটো চোখ কেন দিল? আল্লাহ জবানে কথা কেন দিল? আল্লাহ কেন তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানালো? এটা নিয়ে তোমার আমার একটা বার হলো তো ভাবা দরকার। একটু ভাবতে হবে তো, কেন আমাকে দুটো হাত দিয়ে চালে? দুটো হাত না দিয়েও তো পাঠাতে পারত, হ্যাঁ? দুটো পা নাও দিতে পারত তো। না বান্দা, তুই এই পা দিয়ে আমার দিনের জন্য কাজ করবি, আমার মসজিদে আসবি, আলেমদের কাছে যাবি, মাহফিলে যাবি। এই হাত দিয়ে আমার দিনকে বাঁচাবার জন্য তুই লড়াই করবি, গরিবকে দান করবি, বিধবাকে দিবি, মা বাপের সেবা করবি, হালাল ইনকামও করবি। আর যখন চাওয়ার দরকার হবে আমার কাছে চাইবি। এজন্য তো আল্লাহ হাত দিয়েছে। যেটা দিয়েছে সেই জন্যে কতটা কাজ করলাম আর তার বিরুদ্ধে কতটা কাজ করলাম, আমাদের নিজেদের ঘরে তো অঙ্ক করতে হবে যে সারাদিনে আল্লাহ দিয়ে হাত দিয়ে আল্লাহর পক্ষে কতটা কাজ করেছি আর আল্লাহর বিরুদ্ধে কতটা কাজ করেছি, এটা তো ভাবতে হবে। আজ হয়তো আমাদের বয়স এখন হালকা, আজ হয়তো আমরা পাপটা বেশি করে ফেলছি, কিন্তু সাথে সাথে যদি ভালোটাও করে চলতে পারি তাহলে তো একদিন আমাদের মৃত্যু হবে, বয়স হবে। সেদিন তখন এই মুরব্বী বাপের আর কোনো ভালো খারাপ কাজ করে? সেদিন তখন দেখবেন আমাদের ভালো কাজটাই বেশি হচ্ছে। কিন্তু যদি হালকা বয়সে আমরা আমাদের ধর্মের গুরুত্বর কথা ভুলে যাই, মসজিদে আমাদের যদি যাতায়াত না থাকে, ইসলামের দুশ্মন যারা তারা তো চাইবে মসজিদগুলোকে ভেঙে দিবার। আর আমরা যদি যুব সমাজ মসজিদের দিকে যাতায়াত করি, ভাঙতে পারবে? এগুলো ভাবেন, কেন কিয়ামত সবার হবে। আহা, নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য আল্লাহ নবী এখনো কাঁদতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আছে এত দরদি? সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে নবী। এমন কোনো দিন যায় না রসুল তোমার আমার জন্য কাঁদেনে। আজও রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। আমার রস শুনছেন তো নাকি? নবী রওজা মুবারকে কি করছে বলুন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, প্রত্যেকটা উম্মতকে জবান খুলে বলতে হবে
আল্লাহ নবী তোমার আমার জন্য রওজা মুবারকে কি করছে? সবাই বলো কি করছে? আমরা কখনো সেই নবীর জন্য কেঁদেছি? তাহলে কত খারাপ হয়ে গেলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, আমরা কখনো কাঁদলাম না। আমাদেরও তো উচিত সেই নবীর একটু আমাদের ভাবা দরকার, সেই নবীর জন্য আমাদের একটু চিন্তা করা দরকার। সেই নবীর দিন আমাদের কাছে রসুল রেখে গেছে, যে রসুল কত কষ্ট করে এই দিনটাকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে কষ্ট দেবে বলে আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবী আমার ভারী পচা দুম্বার ভুঁড়ি তুলতে পারেনি। নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে রব্বি 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 করে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে পড়তে আল্লাহ নবী কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় যখন দেখতে পেয়ে যায় আমার আব্বাজান সিজদায় পড়ে রয়েছে, আর মক্কার মুশরিক জালিমেরা আমার আব্বাজানের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, একদিকে যেমন ভারী আর একদিকে তেমন দুর্গন্ধ। হযরতে খাতুনে জান্নাত তখন ছোট শিশু ছিলে, আগিয়ে এসে কোন রকম ভাবে কষ্ট করে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি খানা নামিয়ে দিল। আল্লাহ নবী তখন মাথাটা তুললে নিঃশ্বাসিতে নবী পাকের একটু আরাম হলো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে, সেই নবীর উম্মত হয়ে তোমার আমার হৃদয়ে যদি নবী পাকের জন্য মহব্বত ভালোবাসা থাকে, তোমাকে আমাকে তো ভাবতে হবে সেই নবীর দিনের ক্ষতি যেন আমার দ্বারা কোনোভাবে হয়ে না যায়। উপকার যদি করতে না পারি, নবীর দিনের ক্ষতি যেন না করে ফেলি। আজ আমরা উম্মত নবীর দিনের ক্ষতির পিছনে সব থেকে বড় যদি কাউকে 1 নম্বর আসামি করেন, সেটা হলো উম্মত দাবিদার একদল মুনাফিক মুসলমানদের জন্যই নবীর দিনের ক্ষতি হচ্ছে। আমার কথা কি আপনাদের অপছন্দ হলো নাকি? সেই কাতারে, সেই দলে, সেই জামাতে, সেই কর্মকাণ্ডের সাথীদের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি না তো? এটা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। বিচার তো আখিরাতে হবেই হবে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা যখন আমাকেও আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। আজ দেখো এত মানুষ, কোটি কোটি মানুষ, পুরপুরের হযরত আবু বকর সিদ্দিক ৮০-৮৫ বছরের বেশি হলো চলে গেছে, আজও তার মাজারের কাছে নেতা মন্ত্রী ক্যাতা থেকে শুরু করে কেউ বাদ যায়নি, সব এসে হাজির হচ্ছে। কেন? প্রকৃত সাকসেসফুল হয়েছে কেন? মুহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুরের গোলাম ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এবারে গোলামের কোয়ালিটি আছে, ওনারা এ ক্যাটাগরির গোলাম, কমসে কম তুমি গোলাম তো হও। আর গোলাম মালিকের যদি উপকার করতে না পারে, মালিকের ক্ষতি করবে না, এটা গোলামের বৈশিষ্ট্য। আমাদের দ্বারা দিনের যেন ক্ষতি না হয়, এটা মাথায় রাখো। কেননা আমার নবী পাক এত কষ্ট করেছেন আল্লাহ নবী কথা বলার জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, নাই কথা বলার জন্য তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা দুজন মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। নবী পাকের উপরে এত জুলুম করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে
আল্লাহ নবী জীবন ধারণের মাধ্যম করেছে। রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে এমন করে দিনের প্রচার করতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আবার নতুন করে সেই জালিমদেরই উত্তরসূরিরা ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, কোরআনের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, দিনের পেহচান মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। এরা সেই আবু জেহেলেরই উত্তরসূরি। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনকে হিফাজত করা। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের পেহচান মসজিদ মাদ্রাসার জন্য নিজেদেরকে ঢাল বানিয়ে দেওয়া। বিশ্বাস আল্লাহ পাক তিনি যথেষ্ট, তিনার ঘরের জন্য, তিনার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। কিন্তু তুমি আমি যদি আল্লাহকে এই প্রেমটা দেখাতে পারি, ও রাব্বি আল্লাহ, আমি আপনার বড় গুনাহগার খাতাকার বান্দা, কিন্তু আপনার দ্বীনের উপরে কোনো আঁচড় এলে আমি নিজের জানকেও কুরবান করতে পারি, আমি প্রথম সারিতে দাঁড়াতে পারি। হতে পারে আমার আল্লাহ তিনি এত দয়ালু, তোমার এই ভালো কাজের জন্যে তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। কেননা ইতিহাসে আমরা পড়েছি বিশাল হাফি নামে একটা যুবক ছিল। হালকা বয়সে একটা সময় বন্ধুদের পাল্লায় পড়ে অনেক অন্যায় করেছে, ভুল রাস্তাতে ছিল। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ পাকের নাম লিখে একটা কাগজ পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা তুলে নিয়ে আদর করে বুকে জামাই মোছে চুমা দিতে লেগেছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আরে আমার বান্দা রে, তুই আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে আর সারাবি রাখবো না, আমি আল্লাহ তোকে আর খারাপ রাস্তায় রাখবো না। তুই যখন আমার নামে সম্মান দিয়েছিস, আমি আল্লাহ তোকে তামাম পৃথিবীর কাছে সম্মানিত করে দেব। এত সম্মানিত আল্লাহ করে দিলেন। বিশার হাফি ইরাকে জিনার রওজা আছে, আমিও তিনার মাজারে হাজিরি দিয়েছি। জগৎ বিখ্যাত একটা ওলি হয়ে গেল। মুসলিম ঘরের ছেলে কেন, অমুসলিমরাও পৃথিবীতে কোটি কোটি বিশার হাফির নামটা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নবীর বাকি সব জায়গায় হয়তো দুদিনের হিরো, দুদিনের সেলিব্রিটি সব ভুলে যাচ্ছে, কিন্তু মুজাদ্দেদ আল-বাসানিকে লোক ভুলছে। জোরে বলো, বড় বড় খেলোয়াড় লোক ভুলে যাচ্ছে। সুলতানে বাগদাদ গৌস পাককে লোক ভুলেনি, আজও স্মরণ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা জানে রহমতের গোলাম ইনারা, তোমরাও গোলাম হও আমার নবীর। আরে আমার নবী ছাড়া আছে কে? এত বড় ভিআইপি, এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় শাহিনশাহ, এত বড় বাদশাহ, দ্বিতীয় আছে কে? যার রাজত্ব চাঁদের উপরে চলে। জোরে বললেন না সুবহানাল্লাহ। যার হুকুমের গোলাম সূর্য পর্যন্ত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না আমার নবী ইশারা করেছে, সূর্য ফিরে এসেছে। হুজুরের গোলাম আমার নবী ইশারা করেছে, চাঁদ নিজেকে নিজে দুটুকরো করেছে। আমরা তো হুজুরকে ভালোবাসি বলি, আমরা হুজুরের জন্য একটা আঙুল কাটতে পারবো নিজে হাতে? আর চাঁদ নিজেকে পুরো দুটুকরো করেছে। যেমন আমাদেরও জান আছে, চাঁদেরও জান আছে, যেমন আমাদেরও কষ্ট হয়, চাঁদেরও কষ্ট হয়েছে। কিন্তু গোলাম কাকে বলে? চাঁদ দেখিয়ে দিয়েছে। গোলাম একে বলে যেখানে আমার হুজুরের শানের ব্যাপার আসবে, ওখানে আর নিজের অস্তিত্ব, নিজের আরাম আয়েশের কথা মনে করলে হবে না। ওখানে জীবন দিয়ে হলো হুজুরের শান মর্যাদার ঝান্ডাকে তুলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছে, শুধু এক হয়ে সেই নবীর দ্বীনের উপরে দাঁড়িয়ে থেকে এতটুকু তো কথা বলা দরকার। যেমন নবী হয়ে যারা কথা বলবে তাদের সাথে আমরা আছি, এটাই তো যথেষ্ট।
আর যদি এটা করতে পারো কি লাভ আছে শোনো, কিয়ামতের দিনে উলামা দিওকে আল্লাহ পাক বলবে জান্নাতে যাও, তোমাদেরকে দুনিয়া জমিনে আমি ইলম দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ওরে আমার আলেম বান্দারা, আজ কিয়ামতের দিনে এই কঠিন ময়দানে মাশরে তোমাদেরকে এই জায়গায় থাকতে হবে না, তোমাদেরকে কষ্ট করতে হবে না, তোমরা যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও। উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় আল্লাহ পাকের একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, শুনছেন তো নাকি? ওই সময় দাঁড় করিয়ে দে, বলতে লাগবে, হে আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করতে করতে বলতেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। দুনিয়া জমিনে তো আমরা আপনাদেরকে ভালোবাসতাম, আমরা আপনাদেরকে দ্বীনি মাহফিল করে দিতাম। এটা কারা করেছে? তোমরা করেছো, তাই তো সেটা বলতে পারছি। এখানে কি কৃতিত্ব আমার একা না? তোমাদেরও, তোমাদেরও। দিনের জন্য আমি একা কাজ করছি, তোমরাও তো করলে। আপনাদের উপরে যখন কোনো বাধা আসতো, আমরা রাস্তায় নেমে পড়তাম, আপনাদের পাশে দাঁড়াতাম, আপনাদেরকে পেয়ার করতাম, আপনাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতাম। দিনের জন্য অর্থ লাগলে আপনারা যখন বলতেন, আমরা মাথার খামকে পায়ে ফেলা অর্থ আপনাদেরকে দিতাম, কত কষ্ট করে ইনকাম করা পয়সা দিয়ে দিতাম, কেননা আপনারা বলেছেন দিনের জন্য লাগবে। আপনাদেরকে বিশ্বাস করে ভালোবেসে আমরা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আজ আপনারা জান্নাত চলে যাচ্ছে, অথচ আপনারা বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে আপনাদের সাথে আমরা যাব না কেন? এই কথা যখনই উলামা দিওকে তারা বলবে, ওই সময় আলেম বান্দা কোনো আল্লাহ পাকের আরশ আজিমের দিকে ফিরে যাবে। আল্লাহ পাককে যে বলবে, আল্লাহ দুনিয়া আপনার দ্বীনের প্রচার আমরা করেছি, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, ইনসাফের কথা বলেছি, আপনার সৃষ্টিকে ভালোবাসার কথা বলেছি, গরিবের অধিকারের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছি, শিরক থেকে মানুষকে বাঁচার কথা বলেছি। হে রব্বি আল্লাহ, এগুলো বলতে গিয়ে মুশরিকরা বিরোধী হয়েছিল, জালিমরা বিরোধী হয়েছিল, ধনীরা যারা যেমন করে গরিবদেরকে লুটতো, ওই বদমাইশরা আমাদের বিরোধী হয়েছিল। আল্লাহ পাক এই বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আমাদের একা ক্ষমতা ছিল না, আপনার অনেক বান্দারা আমাদের সাথ দিয়েছিল। আজকে তারা আমাদের সঙ্গে জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক তাদেরকে কি আপনি আমাদের সাথী বানাবেন না? কিন্তু তাদেরকে আমরা ওয়াজ করেছিলাম আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলল, আমার উলামা বান্দারে, সদ্দাক্তা তোমরা সত্য কথা বলছো, যাও যাও, দুনিয়ায় যারা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তোমাদেরকে ভালোবেসেছিল, আজকে দিন আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা। কব বসে আছে, উঠে পড়ছে, কব ঘর ঘর করে উঠে পড়ছে। ঢেকে রাখেন। এই ঠান্ডা গরম হচ্ছে তো, এর জন্য খুব অসুবিধা হচ্ছে। আজ প্রায় এক সপ্তাহ ওয়াজ করতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ জি হালে রাখে, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দেখছেন না মাঝে মাঝে হড়াম হড়াম করে দিচ্ছে। কি আল্লাহ চাইলে ঠিক জলসা হয়ে যাবে, আর আল্লাহ যদি এটাও চাই, এটা তার পোল চাপা ফেলে আমাদেরকে মারবে, আমরা কি খুশি নয়? জোরে বলবেন তো। খুশি নয়, উপায়টা কি আছে বলেন তো? আল্লাহ যদি বলে মারবো, খুশি না হয়ে উপায় কি আছে? বাঁচার উপায় আছে? চালাক তো সে হবে যে খুশি হয়ে যাবে। কি সেই খুশি না হলেও মরবো? তা খুশি হয়েই মরি না। খুশি হয়ে মরলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে, আর খুশি না হয়ে গেলে সেই নিয়ে যাবে, নিয়ে গিয়ে জাহান্নামে দেবে।
এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। যেতে তো সবাইকে হবে, কেউ রেহাই নেই বাপ। তো যাক, আমি যে কথা বলছিলাম, আলেমদেরকে সহযোগিতা করা দিনের জন্য, তবে দুঃখ পেলেও কিছু করার নেই, হক কথা বলতে হবে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলামের দুশ্মনেরা মুসলিমদের মধ্যে দুটো দল তৈরি করে দিয়েছে। একটা হলো মুনাফিক উলামা, আর একটা হলো হক উলামা। একটা হলো উলামায়ে সু, একটা উলামায়ে খায়রুল উলামা, ভালো উলামা। ভালো উলামা কারা? যারা জবান দিয়ে কথা বললে আল্লাহ ও রসুলের জন্য বলবে, বান্দা বান্দিগুলোকে আল্লাহ ও রসুলের দিকে ডাকবে। তাতে কে বেজার হচ্ছে, কে দুঃখ পেচ্ছে, কার কি ক্ষতি হচ্ছে, ওটা হাক্কানি উলামারা দেখবে না। হাক্কানি উলামা দেখবে যে আমার হক কথা বলার জন্য আমার জেলও হয়ে যেতে পারে। হাক্কানি উলামা জেলকে তৈরি করবে না, ভয়ও করবে না, সে আল্লাহর খুশির জন্য হক কথা বলেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মুজাদ্দেদ আল-পেশানি, ওই সময় আকবর ছিল আমার দেশের রাজা, মুগলে আজম, কিন্তু আকবর ছিল পাক্কা বেঈমান বদমাইশ। জানেন তো নাকি? নাম শুনে ঘাবড়ে গেলে হবে না। এখনো সুন্দর সুন্দর নাম আছে, সব সুন্দর সুন্দর নাম। নাম দেখে কি হবে? দাড়ি টুপি দেখে কি হবে? আগে দেখো তার নীতিটা কি আছে। হ্যাঁ, দাড়ি টুপি সুন্নত রাসূলের অস্বীকার করছি না, কিন্তু দাড়ি চেঁচে যদি দ্বীনের দুশমন না হয়, আর দাড়ি রেখে যদি দ্বীনের দুশমন হয়, এই দুজনের মধ্যে তুলনামূলক দাড়ি ছাড়াটা ভালো। আমার কথা বুঝছেন না? বোঝেন না? আর কেউ যদি দাড়ি রেখে দিনের উপকার করে, সে আবার দাড়ি চাচার থেকে বেশি ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আসে দুনিয়াদারি করতে হবে, কারবারের কথা ভাবতে হবে, ব্যবসার কথা ভাবতে হবে, রুজির কথা ভাবতে হবে, সংসারের কথা ভাবতে হবে। সব কিছুর মধ্যে দিয়ে তোমাকে আখিরাতের কথা ভাবতে হবে। আখিরাত তখনই তোমার কামিয়াবি হবে। আল্লাহ তোমাকে যে জন্য পাঠিয়েছে, ওই কাজ তুমি যখন বেশি বেশি করে করবে। কি হলো, পানি হচ্ছে নাকি আবার? হ্যাঁ, পানি হচ্ছে তা আলগা আলগা হচ্ছে তো কি হয়েছে? এখানটা চেয়ার দিয়ে দাও না, আর কি দরকার, একটা রাস্তা রাখলেই তো হবে। এ না জওয়ান তরুণেরা, সময় চলে যেতে লেগেছে। যতদিন যাচ্ছে তুমি আমি কবরের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছি, তোমার আমার মৃত্যুর দিকে তুমি আমি আগিয়ে যাচ্ছি। কি করলাম তুমি আমি একটুখানি ভাবো, এরপরও বলে যাব, যদি ইসলামের কোনো উপকার করতে না পারো, অন্যায় ইসলামের দুশ্মনী করে ফেলো না, ইসলামের ক্ষতি করে ফেলো না। আর যেমন কেন্দ্র সরকার আইন তৈরি করেছে, ওয়াকফ কালা কানুন, ইসলামকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র করেছে। কারণ ইসলামের মেন পেহচান হলো মসজিদ, ইসলামের মেন পেহচান হলো মাদ্রাসা, ইসলামের মেন পেহচান হলো ঈদগাহ, খানকা, কবরস্থান। এগুলো থাকা মানে মুসলমান রয়েছে, এইগুলোকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করতে লেগেছে। এই জায়গায় তোমার উচিত হবে এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তোমাদের সাথ দিয়া, তা না করে যারা এই কাজকে পিছন থেকে সহযোগিতা করছে তাদের যদি সাথ দাও, মনে রাখবে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। মনে রাখবে গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। ও আরে বাবা, হালকা হালকা পানি হচ্ছে, কোনি বন্ধ হয়ে যাবে রে বাবা। তারপর আছে কোথা খুলে গেলে পুরো জলসাই বেকার হয়ে যায়। শুনছেন আমার কথা?